কাজ শেষ, এবার সৌরভ দায়িত্ব নিয়ে নিয়েছে, পেঁয়াজ টেয়াজ কাটছে এখন সৌরভ। ওটা আমার মনে হচ্ছে হাফ এসছে, কারণ আমি অনেক কিছু মনে হচ্ছে। কফি ডেটে চেরির 10,000 কিলোমিটার স্টেপস কমপ্লিট হলো। কিতাবে বহুত সি পড়ি হোগি তুমনে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে স্যাটারডে, যেরকমটা তোমরা জানো উইকেন্ডের ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, একটু স্লোই কাটছিল শুরুটা, মানে আজকে শনিবারের সকালের শুরুটা আজকে একটু স্লোই হচ্ছিল, তো সেরকম কিছু কাজকর্মও করিনি, তাই জন্য কি আর ব্লগে দেখাবো, তো ব্লগও করিনি। এখন যাচ্ছি ডান্স ক্লাসে, যেরকমটা তোমরা জানো আমার শনিবার আর রবিবার বিকেলবেলা ক্লাস থাকে, তো বেরিয়ে পড়েছি। আর সৌরভ যাবে হচ্ছে ওর জিমে আমাকে ক্লাসে ড্রপ করে দিয়ে, তো আপাতত এখন বেরিয়ে পড়েছি। আর তারপর ওখান থেকে ইচ্ছে আছে মানে যেতেই হবে, আজকে গ্রসারি শপিং করতে হবে সারা মাসের যেটা, আর কিছু আপাতত প্ল্যান নেই, তারপরে যা হবে তোমরা দেখতে থাকো। টাটা। নাচের ক্লাস থেকে বেরিয়ে একটুখানি গেছিলাম পেট পুজো করতে, কিন্তু ওখানে ভালো করে ভিডিও করতে পারিনি, আজকে প্রচুর ভিড় ছিল। বাট আমি একটা ক্লিপ নিয়েছি, বাট পরে বেরিয়ে দেখছি আমি ওটা লম্বায় নিয়ে ফেলেছি। বাট যাই হোক, আমি আগে বা পরে অ্যাটাচ করে দিয়েছি বা এর পরেরটায় দেবো। তো একটুখানি পেট পুজো করলাম, এখন যাচ্ছি গ্রসারি শপিংয়ে। মাসের যে গ্রসারি শপিং সেটা করব, ঠাকুরের মিষ্টি মিষ্টি কিনবো, কিনে বাড়ি যাব। আর আজকে রাতের মেনুটা একটু অন্যরকম, সেটা বাড়ি গিয়েই দেখাবো তোমাদের। बस तू ही तू, तेरी गली में चली, किताबें बहुत सी पढ़ी होगी तुमने, मेरे चेहरे पे क्या क्या लिखा है। এটা কি ছিল? এসে গেছি আমাদের ডেস্টিনেশনে গ্রসারি শপিং করতে। সৌরভ শপিং করবে আর আমি ভিডিও করব। আমি ঘুমাবো, তুই করে আয়। আর কি মানিস না, চল বহুত লেট হয়ে গেছে। হয়ে গেছে দোকান, সৌরভের হাতে একটা ব্যাগ, এই যে আমার হাতে একটা ব্যাগ। এরপর যাব ঠাকুরের মিষ্টি কিনতে। মিষ্টি কিনবি তো ঠাকুরের? ঠাকুরের মিষ্টিও নিয়ে নিয়েছি, তখন আর ভিডিও করিনি। গ্রসারি শপিংও হয়ে গেছে। আর মিষ্টির দোকানটা এই যে পাশে, মানে গ্রসারি শপিং থেকে একটুখানি হেঁটে গিয়ে এই যে লাইট জ্বলছে এইখানটাতে, তারা ফোকাস নিলে দেখতে হবে, সুইটস লেখা আছে, এই যে মাথুরা সুইটস। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এইবার আমরা বাড়ির পথে। এইখানে একটা টিফিন তাজা বলে দোকান খুলেছে, চাটা দারুণ, কিন্তু পাওয়া যায় সব সাউথ ইন্ডিয়ান খাবার, সৌরভের পছন্দ নয়। কিন্তু আমি কার্ড রাইস দেখেছি, একদিন তো আমি খাবোই। এসে গেছি তেল ভরতে। বাড়ি এসে গেছি, এসে হাত পাটা আগে ধুয়ে নিয়েছি, এখনো মেকআপ টেকআপ তুলিনি। রান্নাটা বসিয়ে দিই আগে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আলু ভাজবো আর পেঁয়াজি ভাজবো, তো আলু ভাজাটা বসিয়ে দিই। ওটা হতে হতে ততক্ষণে আমি এই মেকআপ টেকআপ তুলে নেবো, ফ্রেশ হয়ে নেবো।
তো আগে এখন রান্না বসাবো, আর রান্নাটা বসিয়ে মেকআপ টেকআপ তুলে নিয়ে তারপর আমি এই যে এনেছি যা জিনিসপত্রগুলো সেগুলো জায়গায় জায়গায় তুলতে হবে, কারণ এটা আপাতত এখন নিচে রেখেছি। এবার কালকে যখন ঘর পোছা ঝাড় দেওয়া করতে আসবে ততক্ষণে এগুলো তোলা হবে না, তো ওই জন্য তুলেই নেবো একবারে কাজ করতে করতে। টান করে নিয়েছি, নিয়ে স্কিন কেয়ারের মধ্যে জাস্ট আমি টোনারটা অ্যাপ্লাই করেছি, কারণ এখনও মেকআপটা এমনি তুলে নিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে কাজলটা একটু রয়ে গেছে, তো জাস্ট টোনারটা অ্যাপ্লাই করেছি। খাবো এখন, খেয়ে দিয়ে উঠে আর একটু ভালো করে কি বলবো মেকআপটা তুলে নেবো, কাজলটা, তারপরে নাইট ক্রিম লাগাবো। হাঁপিয়ে গেছে আসলে একা হাতে এসে রান্নাবান্নার সঙ্গে সঙ্গে। মেনলি যেটা আমার হাঁপিয়ে গেছে সেটা হচ্ছে ওই গ্রসারিজ যাই নিয়েছি ওইগুলো তুলছিলাম, তো ওটাতে আমি সৌরভের হেল্প নিতেও পারতাম না, কেননা সৌরভ জানে না কোথায় কি এক্স্যাক্টলি রাখতে হবে, তো ওই জন্য নিজেই করছিলাম। ফ্রিজে আনাজপাতি তুললাম, আর গ্রসারি যেখানে থাকে আমাদের ভাড়ার ঘর আর কি, ভাড়ার ঘর তো নয়, একটা ওই ক্যাবিনেটের একটা পোর্শনে রাখি, তো ওইখানটাতে সমস্ত গুছি টুছি যেগুলো পুরনো ছিল জিনিসপত্র এখনও আছে সেগুলোকে সামনে করা, এগুলোকে পিছনে করা, যা যা হয় আর কি সেগুলো করলাম। করার পর অ্যাজ অলওয়েজ আমি আবার চান করলাম, স্নান করলাম। তো যাই হোক এখন খাবো, আর আজকে কি খাবো দাঁড়াও দেখাচ্ছি। আমার কাজ শেষ, এবার সৌরভ দায়িত্ব নিয়ে নিয়েছে, পেঁয়াজ টেয়াজ কাটছে এখন সৌরভ। আমার ক্যামেরাটা না যেই মানে কেউ নড়ছে এটা একটা ব্লার আসছে, ফোকাসটা একটু প্রবলেম হচ্ছে, তার মানে কি ঠিক হয়ে যাবে? আর আজকে আমরা কি খাবো? আজকে মেনুতে এই বিধ্বস্ত গরমে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত, গরম গরম পেঁয়াজি, আর তার সাথে কাঁচা পেঁয়াজ। পান্তা ভাতটা আজকে মেখেছি হচ্ছে আলু ভাজা, শুকনো লঙ্কা দিয়ে আলু ভেজেছি, আমার জিভে জল এসে যাচ্ছে। আলু ভাজা, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে একটুখানি আচার, মানে ওই আমতেল টাইপের যে আচারটা হয় ওই আচার। আর এই হচ্ছে আমার আরও এক বাটি পেঁয়াজি, আর এই হচ্ছে পান্তা ভাত। ইয়ে প্রচুর ক্যালোরি, প্রচুর ওয়েট বাড়ার সম্ভাবনা, কিন্তু ঠিক হ্যায় কभी कभी चलता है। अब मैं वहां पार्टी का प्रचार करने नहीं गया था, पीएससी का प्रचार करने गया था सर, लेकिन उससे আজকে আমরা খেতে খেতে যেটা দেখছিলাম শেষ হয়ে গেছে, এটা দেখছিলাম হচ্ছে গ্রাম চিকিৎসালয়, তাই তো? পঞ্চায়েত যে বানিয়েছে তারই বানানো এটা। অসাধারণ ওয়েব সিরিজটা, যদি এখনও না দেখে থাকো দেখো। পঞ্চায়েত যেরকম সবার ভালো লেগেছে আই এম শিওর এটাও ভালো লাগবে। দারুণ লাগলো আমার, মানে মনে হচ্ছে শেষ কেন হয়ে গেল, মানে অসাধারণ অসাধারণ বানিয়েছে, তো মাস্ট ওয়াচ। শোনো এবার শুতে যাই, অন্ধকারে তোকে দেখা হয়ে যাচ্ছে, শুধু পা তুলে আছিস, পাখাটা চলছে, আর এখানে টিভির আলোটা। হ্যাঁ, গ্রাম চিকিৎসালয়, তারা ফোকাস করে তো দেখতে পাবে। रास्ता कहां से? रास्ता तो नहीं है सर। वही खेत की लड़ाई, वही गांव का भी झिकझिक, काम का कुछ किया मैंने। দারুণ এটা, সবাই দেখো, হেভি লাগবে হেভি লাগবে, অ্যামাজন প্রাইমে এসছে। তো এসে গেছি শোবো বলে, দাঁড়াও এসিটা 1 মিনিট পজ করি, টার্বো করে দিয়েছি তো একটা ভ্যাঁ আওয়াজ হচ্ছে। Yes. এবার এসে গেছি, আর যত বাড়িতে তেল ছিল আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। না জোকস পার্ট, আগের ব্লগে তোমাদের একটা তেল দেখিয়েছিলাম, ওই তেলটাই আমি ইউজ করেছি আজকে, কারণ কালকে সানডে আর কালকে শ্যাম্পু করব। কোন তেল দেখতে হলে আমার আগের ব্লগে গিয়ে দেখতে হবে, একটু প্রমোশন তো করবোই। তো যাই হোক, তেল লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ওই তেলটার সাথে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটু টি ট্রি এসেনশিয়াল অয়েল আর একটু ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলটা রাত্রিবেলা একটুখানি লাগিয়ে নিলে মনে হয় ঘুমটা ভালো আসে। এবার এটা সাইকোলজি হতে পারে, বিকজ যেহেতু শুনেছি আমি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল যদি অ্যাপ্লাই করা হয় বা এইরকম কানের পাশে দেওয়া হয় তাহলে নাকি ঘুম আসে। জানি না, মিথও হতে পারে, হ্যাঁ জাস্ট শুনেছি বলেই হয়তো ফিল করছি, নো আইডিয়া। তো যাই হোক, টি ট্রি এসেনশিয়াল অয়েলটা আমি লাগাই কারণ ওটা ড্যান্ড্রফ, ইচিনেস এগুলো থেকে মানে আমাকে হেল্প করে। আর গরমকালে একটু জানো ঘামটাম যেহেতু হয়, একটুখানি ইচিনেস একটা থাকি, তো ওই দুটো মিশিয়ে আর ওই তেলটা দিয়ে ইউজ করেছি। তেলটার নামটা আমি বলবো না, কারণ ওটা আগের ভ্লগে আছে, তোমরা আগের ভ্লগে গিয়ে তেলটার নামটা দেখে নাও। যাই হোক, এখন শোবো না, এক্ষুনি শোবো না, এখন যেটা করব ভিডিও এডিটিং একটু কাজ আছে সেটা করব, আর কি ব্যাপারে ভিডিও বানানো যায় সেটা নিয়ে একটু ভাববো। আরও অনেক কিছু ব্যাপারে মানে সব লেখালেখি করতে হবে, মানে ভিডিও রিলেটেড, তো সেগুলো করব বসে এখন। আর সৌরভ বই পড়বে, তো সেগুলো আমি করে নিই, ঠিক আছে।
তোমাদের একটা টিপস দিই, বলবো বলবো করে ভুলে গেছি। তোমরা জেনারেলি দেখেছো সবসময় নেল পলিশ পরে থাকি। এবার পরে থাকি মানে ওটা পরে থাকতে থাকতে উঠে যায়। তো যদিও সৌরভ ওটাকে নিয়ে খুব খ্যাচ খ্যাচ করে, বলে আইদার পরবি না হলে পরবি না, আধা আধুরো ওরম রাখবি না, দেখতে বাজে লাগে। বাট ঠিক আছে, তো যেটা টিপসটা দেবো সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন অনেক দিন ধরে নেল পলিশ পরে থাকতে থাকতে নখগুলো একটু ইয়েলোইশ হয়ে যায় বা ভঙ্গুর হয়ে যায় নখটা। তো একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যেদিন নেল পলিশটা তুলবে 3-4 দিন বলে তারপরে নেল পলিশ না পরাটা বেটার, বাট অনেক সময় সেটা হয় না। তো আমরা হয়তো সেদিনই পরে নিই, বাট সেই দিনই না পরে অ্যাটলিস্ট 1 দিন বা 2 দিনের একটা গ্যাপ রাখো। নেল পলিশটা তুলে নাও, তোলার পর একটু জলের মধ্যে হালকা গরম জল, মানে খুব গরম না, হালকা গরম জলের মধ্যে লেবুর রস দিয়ে বা খাবার সোডা ওইটা দিয়ে একটুখানি বলে নেলসগুলোকে ডুবিয়ে রাখলে নখগুলো পরিষ্কারও হয় আর ভঙ্গুরতাটা মানে কম হয় আর কি। তো সেটা ট্রাই করতে পারো, আমি ট্রাই করেছি, আমার কাজে দিয়েছে, ট্রাই করতে পারো। আমিও কারোর থেকে শুনে ট্রাই করেছি। বাট হ্যাঁ, এইটা তোমরা মানে এটা তোমরা করোই, সেটা হচ্ছে নেল পলিশ যেদিন তুলবে তারপর সঙ্গে সঙ্গে সেই দিনই পরো না, অ্যাটলিস্ট একটা দিনের বা 2 দিনের একটা গ্যাপ দাও। মানে বলে না যে এদেরও তো একটু নিঃশ্বাস নিতে হবে, তো নেলসগুলোকে একটু নিঃশ্বাস নিতে দাও, তাতে নেলসগুলো আরও হেলদি হয়। তো এবার আমি কাজ করতে বসবো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, কাট টু নেক্সট ডে। এখন মানে আজকে সানডে, সকাল সকাল বসে গেছে আমাদের চা, আর আমি করব আলু চচ্চড়ি আর তার সাথে হবে লুচি। আমি খাবো না, তুই হেল্প করে দিস, আলু চচ্চড়ি আলু কেটে দিয়েছে, চা বসিয়ে দিয়েছে, গায়ে জলও ফেলেছিস। এখানে ইতি হেল্পের। বেলে দিবি লুচি। ঠিক আছে, চচ্চড়ি অলমোস্ট রেডি। এখানে তেল বসে গেছে, আর এইখানে এই যে মাস্টার অ্যাট ইটস ওয়ার্ক। ইয়েস, বেলা বুলি। কি এসছে? নায়িকা। কি আছে? ওটা আমার মনে হচ্ছে হাফ এসছে, কারণ আমি অনেক এটা কিছু হাফ মনে 5 হচ্ছে। কেজি ওজন আছে এটা। ভারী? হ্যাঁ, ঠিক আছে, 5 কিলোস মিনিমাম। হ্যাঁ ভারী আছে। আজকে অনেক কিছু এসছে। নায়িকা এসছে, একটা শাড়ি অর্ডার করেছিলাম, শাড়িটাও ডেলিভারি হয়েছে, শিফনের, জর্জেটের ওপরই মনে হচ্ছে, পুরো সিল্ক শিফন নয়, বাট আমি অ্যাকচুয়ালি ডান্সের জন্য নিয়েছিলাম, আর পকেট ফ্রেন্ডলি, 600 টাকার মধ্যে হয়ে গেছে। তো ঠিক হ্যাঁ, একটা ইনস্টাগ্রামের পেজ থেকে নিয়েছি, এটা বাঙালি মেয়ে, খুব সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে। বাট এই শিফনটা আমি নাচের জন্য স্পেশালি নিয়েছিলাম, হালকা শাড়িতে নাচতে খুব সুবিধা হয়। আর তো আনবক্সিং করতেই হবে, বাট আনবক্সিং ভিডিওটা আলাদা যাবে, আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো তোমাদের পরে। কিছু একটা বই এসছে মনে হয়, ম্যাগাজিন। ম্যাগাজিন, নাইস। নি এডিশন। রেডি হয়ে গেছি, যাচ্ছি নাচের ক্লাসে। এই যে সৌরভও রেডি হয়ে গেছে, সৌরভ যাবে জিমে, একটু লেট হয়ে গেছি। বাট এই যে ইনডোর প্ল্যান্টটা, এটা গরমে বোধহয় মনে হয়, জানি না, একবার বাইরে গেছিলাম, একজনকে দিয়ে গেছিলাম, সেই থেকেই গাছটা আধমরা, তারপরে সে নষ্ট হয়ে গেছে। তো এটা গাছ কিনবো আর নাচের ক্লাসে যাবো, তারপর সেখান থেকে কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, প্রচুর কাজ ছিল, প্রচুর বিজি ছিলাম, আমি সো সরি। এখন যাচ্ছি নাচের ক্লাসে। বেরিয়ে পড়েছি, লেট হয়ে যা হই, সাজুগুজো আমাকে পুরো করতে হবে। আজকে অনেক কাজ ছিল সকাল থেকে, আর মোবাইল নিয়ে কাজ করতে পারতাম না, তো সেই জন্য আর করা হয়নি, মানে ভিডিও করা হয়নি। অনেকগুলো আনবক্সিং পেন্ডিং ছিল, এখনও আছে 1-2, তো সেগুলো সমস্ত করলাম, তো ওই জন্য আর সেভাবে ভিডিও করা হয়নি। সেই জন্য এখন ডিরেক্ট বেরিয়েই তোমাদের সাথে কথা বলছি। তো এই জন্য আমি ডেলি ব্লগ করতে চাই না, কারণ শনি রবিবারেরই উইকেন্ডেরই আমার অ্যাজ সাচ বিশাল কিছু ডিফারেন্ট ব্যাপার স্যাপার ঘটে না। আর প্রতি সপ্তাহে যে কোথাও ঘুরতে ঘুরতে যাই সেরকম কোনো ব্যাপার নয়, সেটা পসিবলও নয়। আর হায়দ্রাবাদ থেকে কাছে পিঠে ঘুরতে যাওয়ার জায়গা বলতে ক্যাফে, রেস্টুরেন্ট, মল, কিন্তু যেরকম পুনেতে ছিল 40 মিনিট 1 ঘন্টার মধ্যেই লোনাভলা, ওরকম কিছু নেই এখানে। তো ঘুরতে গেলে 1-2 দিন ছুটি লাগবে, সেটা তো সবসময় পসিবল হয় না। আর উইকডেজের আমি কী দেখাবো, উইকডেজ তো আরও বোরিং। সকালবেলা উঠে কাজকর্ম করে অফিস যাওয়া, অফিস থেকে আসি আস্তে আস্তেই রাত্রির হয়ে যায়, তো সেই জন্য আমার ডেলি ব্লগ আর করা হয় না। বাট আমি নিজে খুব ভালোবাসি যে লাইফস্টাইল ভিডিও করতে, নট ডেলি ব্লগ বাট লাইফস্টাইল ভিডিওগুলো করতে, কিন্তু ওই আর কি তোমরা বোর হয়ে যাবে। তখন অন করিনি, এখন অন
করলাম। এতক্ষণ কথা বলে অন করিস না? না, এতক্ষণ কথা বলে অন করেছি, তুই তাহলে? তাকালি ভিডিওর দিকে, তখন অন করিনি বললাম, ও এখন অন করলাম। গানটা চলছে না কেন বুঝতে পারছি না, চালাচ্ছি। না, তোর ডিপার্টমেন্ট তাহলে না, আমি চালিয়েছি, এটা কিছু একটা সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক হতে প্রবলেম আছে। খুলে আবার লাগাতে হবে। এই গাছে গাছে এই সময়টা, এই দেখো কৃষ্ণচূড়া ফুল, ফল বলতে যাচ্ছিলাম, কৃষ্ণচূড়া ফুল, আর আরেকটা হচ্ছে ওই যেগুলো বোগেনভ্যালিয়া ওই গাছ, তারপরে হচ্ছে আরেকটা হলুদ হলুদ ওই কি জানি না কি ফুল, একটা হলুদ হলুদ টাইপের ওই সমস্ত ফুল সব ভরে থাকে গাছগুলোতে। ఆల్రెడీ తగ్గించాడు కదా పాటు మీద. నార్మల్ এইখানে একটা নার্সারি আছে, বাড়ির কাছাকাছিই আছে, খুব একটা দূরে না। তো এইখান থেকে গাছগুলো নিয়ে নিলাম, বেশ বড়, ভেতর দিকেও আরও কালেকশন আছে ওদের। तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम বেরিয়ে গেছি ডান্স ক্লাস থেকে, বৃষ্টি এসে গেছে দেখো। আর সৌরভ জিমে গেছিল, জিম থেকে পুরো রেডি ভেডি হয়ে গেছে, জিমের ড্রেস দেখেছিস? জিমের ড্রেস চেঞ্জ করে একদম। শার্ট পরে আমি জিম করেছি। না না, জিমের ড্রেস দেখে নিয়েছে সবাই আগের ক্লিপে। তো এখন একদম রেডি ভেডি হয়ে গেছে। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে, আগে থেকে বলবো না। আর ভাল লাগছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর একটা গুমোট গরম ছিল, তখন দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, এত গরম ভেতরে। প্রচণ্ড গরম। তুই কি করে বুঝবি, তুই তো গাড়ির মধ্যে এসি। আমি তো জিম করছি, তো আমার গরম লাগে। জিমের ওখানেও তো এসি আছে। তাতে কি হয়েছে? এক্সারসাইজ করলে আমি না তোর বডি হিট। সেটা আলাদা ব্যাপার, আমি তোর জন্য এখানে আধা ঘন্টার উপর দাঁড়িয়েছি, আমার বন্ধুও দাঁড়িয়ে, তোর জন্য ও বেচারি ভিজে যাবে যেতে যেতে। আমি বলেছি না, ও দাঁড়িয়ে ছিল, ভাইয়া আয়েঙ্গে তো যায়েঙ্গে বলে। বলছিলাম লিফট দিয়ে দিতাম ওকে। ওর স্কুটিটা কি তোর মাথায় তুলে স্কুটিটা রেখে রাখতিস? দিত, পরের দিন এটা নিয়ে যেত। বাহ, কি সুন্দর কথা। আমার জন্য ওয়েট করেছে না, আমি লিফট দিয়ে দিতাম। বাহ, ওই ভ্যান্টেজ যে ওই যে মলটা যেখানে তুই মানে কালটা আর কি, হ্যাঁ, ওর উল্টো দিকেই থাকে। ও, তাহলে পৌঁছে যাবে বাড়ি। এমন কিছু জোরে পড়ছে না, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তুমি বসে ভেতরে তো তোমার ওরমই লাগবে। মোবাইলটা মনে একটুখানি ওই লেগেছে, ঘামটাম লেগেছে, মানে একটু ঝাপসা লাগছে। এসেছি বেসিক্যালি একটা ক্যাফেতে, ক্যাফেটা এই যে লাইট জ্বলছে দেখছো ওই দিকটাতে, কিন্তু ওখানে পার্কিং ফুল, তাই এইখানে পার্কিং করলো সৌরভ। চ, এই ক্যাফেটার নাম অ্যামরো ক্যাফে, এটাতে এসছি আজকে আমরা কফি ডেটে সৌরভের সাথে। চলো, ভাল লাগছে, ভাল লাগছে। দারুণ অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। সবচেয়ে ভালো লেগেছে পার্কিং এর ঝামেলা ছিল না। হ্যাঁ, পার্কিং এর ঝামেলা নেই। চাপ হয়ে যেত। হ্যাঁ, মানে ফুল ছিল বাট জায়গা ছিল। এই যে আমাদের চেরির 10,000 কিলোমিটার স্টেপস কমপ্লিট হলো, কিলোমিটার কমপ্লিট হলো। কিনেছি 2 বছর হয়ে গেছে, কিন্তু তারপর তো আমরা খুব একটা বেরোয় টেরোই নি গাড়িটা নিয়ে। অফিস যাতায়াত। হ্যাঁ, অফিস যাতায়াতই হয়েছে মেন, আর এই টুকটাক উইকেন্ডে। আর একবারই শুধু গেছিলাম ওই যে কি বিচটা, চিরালা বিচ নাকি? হ্যাঁ, চিরালা রামাপুরম বিচ, ওই একবারই গেছিলাম আন্ধ্রাতে। তারপর ওটা এটা এই গাড়িটা কেনার পর আবার কলকাতাতেও কিছুদিন অনেকদিন ছিলাম না আমরা। এই গাড়িটা এখানে পড়েছিল, বন্ধ পড়েছিল। গাড়িটা এখানে বন্ধ পড়েছিল, মাস দুয়েক তিনেক। হ্যাঁ, মাস 2-3। বাট যাই হোক, সমস্ত কিছু করে আজকে আমাদের 10,000 কিলোমিটার কমপ্লিট। বাড়ি এসে গেছি, এখন তো আর কিছু খাবো না, খেয়ে দিয়েই এসছি। আজকের ব্লগটা আর আজকের দিনটা দুটোই এখানে শেষ করলাম। এরপর আমি ফ্রেশ হব, হয়ে স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ারের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও আমাকে জানিও, আমি একটা সেপারেট ভিডিও করে সেটা শেয়ার করে দেবো।
বাকি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ লাভিং।